ধর্মতলার অনশন মঞ্চে এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি জুনিয়র চিকিৎসকরা, সরাসরি চলে যাব সেখানে। তারা এভাবেই লড়াই করে চলেছেন, তাদের রক্তে শর্করার পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু আমরা ওনাদের ক্লোজ মনিটরিং এ রেখেছি। তাদের এই যে মানসিক জোরের এই লড়াই, সেই লড়াই কিন্তু জারি আছে। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আজ থেকে ঠিক 58 দিন আগে রাজপথের যে আন্দোলন শুরু করেছিলাম, তারপরে কর্মসূচি হিসাবে আমরা আমরণ অনশন শুরু করেছি। আজ তার 42 ঘন্টা অতিবাহিত হয়েছে। আমাদের এই গণ আন্দোলনের একমাত্র উদ্দেশ্য অভয়া ন্যায় বিচার এবং ভবিষ্যতে যাতে সমাজে আরেকটিও অভয়া ঘটনা না ঘটতে পারে তা সুনিশ্চিত করা। আর তার জন্য পূর্ব নির্ধারিত 10 দফা দাবিকে সামনে রেখে আমাদের যে মহাসমাবেশ হয়েছিল, সেখান থেকে আমরা বলেছিলাম আমরা কর্মবিরতি প্রত্যাহার করছি এবং একই সাথে আমরা আমাদের জীবনকে বাজি রেখে আমরণ অনশন কর্মসূচিতে নিজেদেরকে যোগদান করেছি। সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রশাসন যেভাবে এই আন্দোলনকে, যেভাবে এই গণ আন্দোলনকে কালেমালিপ্ত করার চেষ্টা করেছে, তাকে আমরা ধিক্কার জানাই। এর পাশাপাশি আমাদের অনশনকারীদের মানসিকভাবে দুর্বল করে দেওয়ার প্রয়াস হিসেবে কলেজে কলেজে তাদের অ্যাটেন্ডেন্স সংক্রান্ত বিষয়ে পুলিশি তৎপরতা এবং নজরদারিকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তীব্র ধিক্কার জানায়। আমাদের অনশনকারীদের সংহতিতে আমাদের সহযোদ্ধারা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের 2 জন সহযোদ্ধা আজ থেকে আমরণ অনশন কর্মসূচিতে যোগদান করেছে। আমাদের আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে আমরা আগামীকাল সকাল 9টা থেকে রাত 9টা অবধি 12 ঘন্টার জন্য জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা বিভিন্ন মেডিকেল কলেজ, হসপিটাল এবং এই অবস্থান মঞ্চে আমরা একটি প্রতীকী অনশন কর্মসূচি ডাক দিচ্ছি। অনশনকারীদের মানসিক স্বাস্থ্যের দিকে তাকিয়ে আমরা আমাদের নিজেদের লাস্ট কিছুদিন যাবৎ আমাদের খাবার খেতে পারছি না। সে কথা মাথায় রেখে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আবেদন, এই প্রতীকী অনশন কর্মসূচি যেটি আগামীকাল সকাল 9টা থেকে রাত 9টা অবধি বিভিন্ন জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা মেডিকেল কলেজ, হসপিটাল এবং এই অবস্থান মঞ্চে যে অনশন কর্মসূচিতে, প্রতীকী অনশন কর্মসূচিতে আমরা নামছি, তাতে আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমাদের পাশে এসে বসুন। একই সাথে আগামীকাল কলেজ ক্লাব থেকে ধর্মতলা অবধি বিকেল 4:30টার সময় বিভিন্ন ডাক্তার সংগঠন, স্বাস্থ্যকর্মীদের সংগঠন এবং সামাজিক সংগঠনের ডাকা এক মহামিছিলে যেভাবে আপনারা আন্দোলনের প্রথম দিন থেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের কাঁধে কাঁধ মিলিয়েছেন, আমাদের সাথে হাতে হাত মিলিয়ে মানববন্ধন করেছেন, রাত দখল করেছেন, সেই সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এই মিছিলে দলে দলে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছে। মিছিলের কর্মসূচি কাল বিকেল 4:30টার সময় কলেজ স্কয়ার থেকে আমাদের এই অনশন মঞ্চে অবধি। ধন্যবাদ। আমি বর্ধমান মেডিকেল কলেজের জেনারেল সার্জারি বিভাগের স্নাতকোত্তর পড়ুয়া 2য় বর্ষে। আমার যেটুকু বলার, যে এই অভয়াকাণ্ড সামনে আসার পর, অভয়াকাণ্ড যে একটি ইনস্টিটিউশনাল রেপ, একটি প্রাতিষ্ঠানিক খুন, সেটা জানার পর এই যে জনজাগরণ, এই জনবিপ্লব যে অন্যান্য প্রত্যেকটি মেডিকেল কলেজে ছড়িয়ে পড়েছিল, তার মধ্যে বর্ধমান মেডিকেল কলেজও একটি, এবং আমাদের যে 10 দফা দাবি, তার মধ্যে একটি অন্যতম মূল কারণ এই ভয়ের রাজনীতি, ভয়ের বাতাবরণ, যেটাকে আমরা শব্দবন্ধে দিয়েছি থ্রেট কালচার, থ্রেট কালচারের দূরীকরণ।
এই প্রক্রিয়ায় অন্যান্য সমস্ত মেডিকেল কলেজের মতোই বর্ধমান মেডিকেল কলেজেও যে কয়েকজন অভিজ্ঞ বিরূপাক্ষ বা এদের মতো এই সমস্ত মানুষগুলির ছত্রছায়ায় ভয়ের রাজনীতি, ভয়ের বাতাবরণ সৃষ্টি করে রেখেছিল প্রায় বিগত 4-5 বছর ধরে, তাদের এগেনস্টে আমরা কলেজ কাউন্সিলে যাই। 2 তারিখ কলেজ কাউন্সিল, 2রা সেপ্টেম্বর কলেজ কাউন্সিল মিটিংয়ে এদের এগেনস্টে একটি ইনকোয়ারি কমিটি তৈরি হয়। আপনারা জেনে থাকবেন অন্যান্য একাধিক মেডিকেল কলেজে এই ধরনের ইনকোয়ারি কমিটি তৈরি হয়েছে, কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ কিভাবে মৌলিক এই অভিজ্ঞ বা এই সন্দীপ ঘোষের স্নেহধন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্ধমান মেডিকেল কলেজে এই থ্রেড কালচারটি চালাতো, ভয়ের বাতাবরণ চালাতো, এদের মধ্যে থেকে অন্যান্য মেডিকেল কলেজের থেকে একটু মৌলিক বর্ধমান, এদের মধ্যে থেকে 7 জন এই এনকোয়ারিটাকেই চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন ফাইল করে। অর্থাৎ এই ধরনের এনকোয়ারি ওদের এগেনস্টে করা যাবে না এবং এনকোয়ারি কমিটি তদন্তের সাহায্যের জন্য, তদন্তের স্বার্থে এদের যতদিন তদন্ত চলছে ততদিন হস্টেল থেকে এবং কলেজ ক্যাম্পাস থেকে ডিবার করেছিল। এই সিদ্ধান্তটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন ফাইল করে। আজকে তার শুনানি ছিল। আমি বর্ধমান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কোর্টরুমে প্রেজেন্ট ছিলাম। রিটেন অর্ডার আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি, পৌঁছালে আপনাদের কাছে দেব। কিন্তু ফ্রম মাই অবজারভেশন আমি যতটা দেখেছি, ওরা প্রথম কোর্টে অ্যাপিল করে যে এই ধরনের এই যে রিট যেটা আছে এর ভিত্তিতে এই এনকোয়ারিতে একটি স্টে অর্ডার দেওয়া হোক। কোর্ট মহামান্য জাজ যিনি ছিলেন তিনি পরিষ্কার বলেন যে গোটা রাজ্য এখন যে বিষয়টি নিয়ে তোলপাড় হচ্ছে, আমরা এটাতে কোনোভাবেই এখন স্টে দিতে পারবো না, আপনাদের প্রেয়ারটা ডিনাই করা হলো।